দেখবে আমাদের জীবন কিন্তু কখনো একই রকম গতিতে চলে না। একটা মানুষের জীবনে যেমন সুখ আছে, ঠিক তার পাশাপাশি দুঃখ আছে। আবার আমাদের জীবনে যেমন হাসি আছে, তার বিপরীতে কান্নাও আছে। সেই সাথে রয়েছে স্বজন হারানোর যন্ত্রণা। সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন। তবে যেগুলো প্রকৃতির এবং ঈশ্বরের সৃষ্টি, সেই নিয়মগুলো কিন্তু আমাদের মেনে নিতেই হয়, তাই না? এবং সমস্ত কিছু মেনে নিয়ে প্রত্যেকটা দিন আমাদের নতুন করে জীবন শুরু করতে হয়। আচ্ছা, যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ওদিকে পূব আকাশে সূর্য উঠছে লাল টকটকে হয়ে। এখন তো শীতের সময় চলে এসেছে, এই সূর্যটা না সুন্দরভাবে উপভোগ করতে পারি। মানে সকালবেলা উঠে সেই চাঁদি ফাটা রোদটা এখন আর উঠছে না। এখন মোটামুটি রোদটা উঠতে এবং রোদটা গায়ে লাগতে অনেকটা সময় লাগবে। আর তার উপরে খেয়াল করবে, গরমকালে যে পরিমাণ রোদ আমাদের গায়ে লাগে, শীতকালে সেই রোদটার জন্যই কিন্তু আমরা হাউতাশ করি, তাই না? এই যে শীত চলে আসলো, এখন যেখানে রোদ থাকবে সেখানে আমরা ছুটবো, রোদের পিছনে আমরা ছুটবো। আর গরমকালে রোদ কিন্তু আমাদের পেছনে ছোটে। যাই হোক, যখন যে নিয়ম, সে নিয়মেই আমাদেরকে চলতে হয় এবং মানিয়ে নিতে হয়। উঠেছি আজকে অনেক সকালে, গ্যাসটা অফ ক্যামেরায় মুছে শোনার জন্য আমি দুধ গরম করে নিয়েছিলাম এবং তারপর ওকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এখন কিন্তু ভাত বসিয়ে নিয়েছি। উঠেছি আজকে সকালে, ছেলেকে স্কুলে পৌঁছাতে হবে, সেই জন্য সকালেই উঠতে হবে। জানো তো, ওদের স্কুল হবে জানুয়ারি থেকে 7:30টায়। যদি এই মাস থেকে 7:30টায় স্কুলটা হতো, তাহলে আমাদের অনেক সুবিধে হতো। এত সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আসা আমাদের পক্ষে একটু অসুবিধাই হয়ে যায়, জানো। আচ্ছা, গল্প করতে করতে ভাতটাকে বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি একটু চা করে নিয়েছি। সকালবেলা উঠে ঘর ধরে আমি ঝটপট করে জল টল দিয়ে তারপর সোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। ফিরে আসার পরে ভাতটাকে বসিয়ে দিলাম, আর এখন একটু চা করে খাচ্ছি। বিছানাটাকে এখনও পর্যন্ত গোছাইনি, সবেমাত্র বালিশ টালিশগুলো নামিয়ে রেখেছি। আর এই যে শীতের দিন আসলো, আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে বিছানা গোছাতে। এক গাদা লেপ কম্বল দিয়ে শুতে হয়, আর তার উপরে ঘরটা তো টিনের, শীতকালে ঘরটা আরও ঠান্ডা হয়ে যায়। এবার ইচ্ছা আছে নিচে যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে বুঝিয়ে দেওয়ার। টিনের ঘর তো, শীতকালে একটু বেশি ঠান্ডা হয়। আচ্ছা, গল্প করতে করতে চা করে নিয়েছি। আগের দিন আমার সোনার কয়েকটা গেঞ্জি প্যান্ট কেচে দেওয়া হয়েছিল, সেগুলো তো আর শুকোয়নি, সেগুলো আজকে সকাল সকাল আরও একবার রোদে দিয়ে দিচ্ছি। আর এখন এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা এবার চেঞ্জ করতে হবে, জানো তো। অনেক দিন হলো এই বিছানার চাদরটাকে আমি পেতেছি, তবে চেঞ্জ করা কিন্তু হয়নি। আসলে আরও কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলোকে ধোয়া কাচা করতে হবে, বিছানার চাদর ধোয়া কাচা করতে হবে। আর এত ধোয়া কাচা আমি তো একবারে করব না, তাই ভাবছি এই বিছানার চাদরটা আর কয়েকদিন থাক, ওদিকে অল্প অল্প করে কাচা ধোয়া সেরে নিই, তারপর একটা বিছানার চাদর কেচে ওটা পেতে দেবো, আর এটাকে তখন চেঞ্জ করে নেব। আমার ঘরে আরও একটা বিছানার চাদর আছে, জানো তো, সাদা কালারের। সেই বিছানার চাদরটা আবার খুঁজেও পাচ্ছি না। ওটা খুঁজতে গেলে আবার আলমারির সমস্ত জামা কাপড় নামাতে হবে। আচ্ছা, বিছানাটাকে গুছিয়ে তারপর সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আজকেও পাবদা মাছ রান্না করব। ওই যে আমার বর বলেছিলাম অনেক করে পাবদা মাছ নিয়ে এসেছে, আজকে কিন্তু 4 পিস পাবদা আছে। সেই পাবদাটাই আমি কিন্তু বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আজকে না পাবদা মাছটা একটু অন্যরকমভাবে করব। আজকে আমি ওদিকে চারমগজ, পোস্ত, তারপর আদা সমস্ত কিছু মিক্সারে দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি। আর সেই সাথে ঘরে রয়েছে টক দই। আর একটু আলু না দিলে হবে না, পাতলা পাতলা করে আলু কেটে দেবো, কেন কি রান্নায় তো করবো একটা তরকারি। আর হচ্ছে যদি আলু না দিই তাহলে আমার ছেলেটা হয়তো খেতে পারবে না। কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছটা করব, সেই সাথে একটু টমেটোও দেবো। আচ্ছা, ওদিকে আলুটাকে কেটে নিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর এই ফাঁকে ভাবলাম কি মাছটা ভাজা হবে, ওদিকে তো আমার আর কোনো কাজ নেই, তাহলে রান্নাঘরের কাজটাই সেরে নিই। এদিকে কাপ বাসনপত্রগুলো, এগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর এই তক্তাটা নোংরা হয়েছিল, জানো, ওই তক্তাটাতে আমি বেশ ভালো করে কসবাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু সাবান দিয়ে। তবে খুব একটা যে ভালো পরিষ্কার হয়েছে এই ম্যাটটা, তা কিন্তু নয়, এটা কিন্তু আমারই দোষে হয়েছে।
কেন বলো তো? এই ম্যাটটাকে যদি আমি প্রত্যেক দিন একটু ভেজা কাপড় দিয়ে মুছতাম তাহলে এত হয়তো নোংরা পড়তো না যতটা নোংরা পড়েছে। তবে একটা কথা কি বলো তো, কিছু সময় কাজের গাফিলতিতে আর কিছু সময় আলস্যের কারণে হয়তো ওই জায়গাটা আমার পরিষ্কার করা হয় না। তবে আমি যে কাজকর্মে খুব একটা আলস্যতা দেখাই তাও কিন্তু নয়, জানো। আচ্ছা, গল্প করতে করতে এদিকে দেখো তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে আমি টমেটো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়েই একটু জল দিয়ে দিয়েছি। আর তারপর ভালোভাবে তরকারিটা ফুটে গেলে মাছটা দিয়ে নিচে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি তো নিজের মতোই রান্না করতে পছন্দ করি, জানো। খুব বেশি ময় মশলা যে আমি খেতে পছন্দ করি তাও কিন্তু নয়। একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে। ওদিকে পাবদা মাছটা বসিয়ে দিয়ে সোজা এই ঘরে চলে এসেছি। এই ঘরে খুব বেশি যে আমার জামা কাপড় অগোছালো ছিল তাও কিন্তু নয়। সামান্য একটা গামছা ছিল, তবে সেটাকেও ভাবলাম যে আমি গুছিয়ে রাখি। আসলে গুছিয়ে রাখার অভ্যাস যদি তুমি একবার নিজের মধ্যে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে যে তোমার আর কোনো রকম কোনো কষ্টই হবে না ঘরবাড়ি গুছিয়ে রাখার ক্ষেত্রে। তখন দেখবে তোমার মনে এই ধারণাটাই চলে আসবে যে যত কম জিনিসই থাকুক না কেন, আমার ঘরটাকে যদি আমি নিজের মতো গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখতে পারি তাহলে দেখবে মনের মধ্যে অনেকটা ভালো লাগবে। আর এই ভালো লাগা থেকেই ঘরবাড়ি গোছানোর প্রতি একটা ভালোবাসা চলে আসবে। তখন তোমার ছোট্ট ঘরটা আর কখনো অগোছালো থাকবে না, তখন নিজের মনটাও খুব ভালো থাকবে, জানো। আচ্ছা, এমনি কাজকর্মের মধ্যে থাকলে মনে কিন্তু কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে না। আচ্ছা, আমার ছেলের বার্থডের দিন তোমরা হয়তো খেয়াল করেছিলে আমার আলনার কাজটা প্রচণ্ড ঘোলা ছিল এবং কাছে দাগ ছিল। এই কদিন আমি কিন্তু সময় পাইনি আলনার কাজ পরিষ্কার করার, তাই আজকে আমি একটু আলনার কাজটা পরিষ্কার করে নিচ্ছি। আজ শোকেস কিংবা আলনা কোনো কিছুই পরিষ্কার করব না, পরিষ্কার করার দরকারও নেই। তবে কাজগুলো যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে আমারই খারাপ লাগবে। কারণ কি, এই আয়নায় সারাদিনের কর্মব্যস্ততা সামলে যখন নিজেকে সময় দিতে আসি তখন কিন্তু আমরা নিজেকে এই আয়নাতেই দেখতে পাই। সেক্ষেত্রে এই আয়নাটাই যদি ঘোলাটে থাকে আমরা নিজেদের দেখব কী করে? আর নিজের প্রতি যে একটা ভালোবাসা সেটাই বা আসবে কী করে? আর নিজের কমতিটাই বা বুঝবো কী করে? যাকে গল্প করতে করতে আমি কি সমস্ত কাজগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটু শোকেস আলনাটা ডাস্টিং না করলেই নয়, তাই একটু ডাস্টিং করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার আজকের ভিডিওটির সঙ্গে তোমরা কারা আছো জানি না, তবে যারাই থাকো না কেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি জানো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার কিন্তু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে। মানে ওদিকে মাছের ঝোল চাপিয়েই কিন্তু আমি ও ঘরে গিয়েছিলাম কাজকর্মগুলো সারতে। আসলে শীতের বেলা তো চলেই এলো, আর শীতের বেলা কিন্তু চোখের পলক ফেলতে ফেলতেই চলে যায়। আর তার উপরে বাচ্চা কাচ্চা নিয়ে সারাটা দিন যে কোথা দিয়ে বেরিয়ে যাবে আমরা নিজেরাও জানবো না। আর তার মধ্যে কাজকর্মগুলো কিন্তু এক প্রকার প্ল্যান করেই সারতে হবে। দেখতে দেখতে 10টা বেজেও গেছে আর আমি চলে এসেছি স্কুলে। দেখো তো, স্কুলের বাচ্চাদের যখন ছুটি হয়ে যায়, ওরা যখন আনন্দের সঙ্গে স্কুল থেকে বেরোয় দেখতে কি না ভালো লাগে, তাই না? চলো আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।